everyone, good evening. Welcome back to the channel and welcome back to my new another episode. আমি ডিউটি থেকে ফিরেছি, এই জাস্ট 10-15 মিনিট হবে। এসে একটু কফি খেলাম আর এখন এই যে এই ব্যালকনির ডোরটা বন্ধ, তবে এখান থেকে যেটা রোদের ছটা আসছে না, এই রোদের এখানে দাঁড়িয়ে রয়েছে, এত ভালো লাগছে আমার, নিজেকে এত ফ্রেশ লাগছে, এই রোদটা হালকা হালকা শরীরে লাগছে। তো যাই হোক, এখন যাব কিচেনে, একটু দই বড়া বানাবো। ওরা সব ডাল বেটে রেডি করে রেখেছে, আমি জাস্ট ফ্রাই করে ওটাকে বানাবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। এখন তো এখানকার ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না, কিন্তু আজকের ওয়েদারটা আরও অন্যরকম। এই একটু আগে ঝমঝম করে বৃষ্টি কিছুক্ষণ হয়ে গেল, আর এখন জাস্ট একটু কমেছে। আর দেখো আকাশটা কত সুন্দর। আর আমার ব্যাকগ্রাউন্ড শুনতে পেয়েছো? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ওই চড়ুই পাখির চি চি ডাকটা। কোথায় যে ডাকছে পাখিটা ঠিক খুঁজে পাচ্ছি না, জানো তো। আকাশটা এত ভালো লাগছে, এক একদিন ছাদ থেকে দাঁড়িয়ে তোমাদের আকাশ দেখাই না, আজকে ব্যালকনি থেকে আকাশ দেখাচ্ছি। সোনা আসছে, ঠিক আছে, আমি ফোন করেছিলাম, তো পেছনে গিয়ে লুকিয়ে থাকবো সোনাকে ধাপ্পা দেওয়ার জন্য। তাড়াতাড়ি যাই, লুকিয়ে থাকি পেছনে গিয়ে। এই যে আমাদের ঘরের ডোর, আর লুকোনোর জায়গার জন্য হচ্ছে এটা বেস্ট জায়গা, দেখতে পাবে না, তবে এই সেন্সারটার জন্য বুঝে যায় মাঝে মাঝে। अब तो वो छोटा देख के लगता है आपको खेती बाड़ी करने गए हो। मशरूम की देख के लग रहा है आपको कोई स्कूल में এই যে আমাদের দহি বাড়ার ফাইনাল লুক হচ্ছে এটা। এই যে বাবুল, তো লোভ লাগছে? লাগছে না তো? চিকেনের লোভ লাগবে, ঠিক আছে, আমিও দেখবো। ये थोड़ा ठंडा होना चाहिए थोड़ा। এখনই ওকে ফ্রিজে দেবো, এতক্ষণ ধরে ওকে শোক করছিলাম আমি, এরপরে ওকে ফ্রিজে দেবো। চলো এবার তোমরা একটু বাইরে বেরো, আর সুন্দর করে বাইরে বেরিয়ে সুন্দর করে খেলা করো, কিন্তু নোংরা করবে না ঘর। তাড়াতাড়ি বেরিয়ে যাও, চলে এসো চলে এসো চলে এসো। ইয়েস, তুমি সব থেকে ভেরি গুড বয়। গুড বয় না, তোমরা এখন গুড গার্ল হয়ে গেছো। ইয়েস, আরামসে আরামসে রান্না করবে বলে তুমি এত তাড়াহুড়ো করছো কেন সোনা? বুঝলাম তুমি রান্না করতে পারো না, তুমি ভালো একটা শেফ আমাদের ঘরের, আমরা ওরকম রান্না করতে পারি না। দহি বড়া, এই যে দই বড়াটা খেয়ে নে বাবু, তারপরে পড়বি, ভালো মনোযোগ আসবে পড়াতে। ও শুধু চাটনিটা নেই, মানে গ্রিন চাটনিটা। দহি বড়া খাওয়া স্টার্ট এখানে আমার। এই যে আমাদের শেফ এসছে আবার নতুন, আমি এনাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। ইনি খুব ভালো রান্না বান্না করেন, তো সেই কারণে আমি অনলাইনে দেখেছি এনাকে, তো অনলাইনে এনাকে আনা, অফলাইনে এনাকে আনানো করেছি। ভালো রান্না করে, কাঁকড়া ফাকড়া ভালো রান্না করেছিল, ঠিক আছে। সো অনেক তারিফ আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। তো আজকেও চিকেনের একটা রেসিপি নিয়ে ইনি চলে এসেছেন। প্রথমে আমাকে বলা হলো যে চিকেনগুলো বড় বড় পিস করা হবে, বড় বড়। সো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে বড় বড় এরকম বড় বড় পিস করেছিলাম। তো উনি আবার এসে মনে হলো ওনার যে না, চিকেনগুলো ছোটো ছোটো পিস হওয়া দরকার আছে, তো আবার সেই কাজটাকে আবার দুবারা করে করছে ছোটো ছোটো পিস। তো এই হলো আমাদের কুক। সো খুব ভালো রান্নাবান্না করে, ঠিক আছে। তবে মশলা আমাকে জোগাড় করে দিতে হয়। যেমন আপাতত আমি এখানে পেঁয়াজটা, আমি না, আমার হেল্পিং হ্যান্ড পেঁয়াজ আর লঙ্কা বেটে দিয়েছে, আদা রসুনের পেস্ট আমি রেডি করে রেখেছি। এরপর কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলোকে একটু বার করে দিতে হবে জাস্ট,
এই আর কি, এমনি খুব ভালো রান্না বান্না করে, আর কিছু না, কোনো প্রবলেম নেই এনাকে নিয়ে। আপনাদের যদি বুক করতে হয় অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুক করতে পারবেন কুকটাকে। তাড়াতাড়ি করো, দই বড়া তোমার ঠান্ডা গরম হয়ে গেল। চলো শোনো, দই বড়াটা খেয়ে নাও। আচ্ছা, এই প্রসেসে মাংস কি কেউ রান্না করেছে? দেখো চিকেনটা কিন্তু একটু নুন হলুদ দিয়ে বয়েল করে নেওয়া হচ্ছে, তাই তো সেফ? হ্যাঁ, আর এখানে আমি মশলাটা বানিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল। এর মধ্যে সব আছে, বলছে যা মশলা পাচ্ছ তাই দিয়ে দাও, তো যা মশলা পেয়েছি তাই দিয়ে দিয়েছি। সেফ নিজেও জানি না যে কি মশলা এর মধ্যে স্পেশালি দিতে হয়, ঠিক আছে? যা আমাকে বললো যা পাচ্ছ তাই দিয়ে দাও, ঠিক আছে? তবে বললো হ্যাঁ একটু ভিনিগার নাকি অ্যাড করতে হবে। আমি কোনোদিন অ্যাড করিনি, এ সমস্ত জানি না, তার জন্য বললাম আপনি আপনার মতন করে অ্যাডটা করে নেবেন, আমাকে এর মধ্যে জড়াবেন না। আবার লেবুও দিয়েছে এর মধ্যে, তাই তো? আবার ভিনিগারও। ওরে বাবা, ভিনিগারটা ওতে, লেবু তো স্টেন হয়ে চলে যাবে তো। ও আচ্ছা আচ্ছা, আর ভিনিগারটা কুক হয়ে বেরিয়ে যাবে, তাই তো? ভিনিগারটা কুকিং এর সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, আবার দইও থাকবে এর মধ্যে। কোনো না লাগে ফুড পয়জন হয়ে যাবে না তো? তুমি রেসিপিটা সবাই না না শোনো, বলছি ফুড পয়জন হয়ে যাবে না তো? মানে খেতে পারবো ঠিকঠাক করে, ফুড পয়জন হবে না? এরকম আমি আপনি কি গ্যারান্টিটা নিতে পারবেন কোথায় পুরো গেলে? গ্যারান্টি। ঠিক আছে, তাহলে আমি খাবো, মানে খাবো, ঠিক আছে? ফুটপাতের থেকে তো ভালো হবে। ফুটপাতের খাবারের মতন খাবার আছে সোনা? তুমি বলছো যে ওর এত সুন্দর খাবার? ঠিক আছে, আমি এখানে মশলা, ওই গরম মশলা, বিরিয়ানি মশলা, জিরে, গোলমরিচি পাউডার, নুন, হলুদ, তারপরে কি আর কি দিলাম ভুলে গেছি, লঙ্কা গুঁড়ো, সব রকমের মশলা যা পেয়েছি সব দিয়ে দিয়েছি এখানে। আর দইটা লাস্টে অ্যাড করা হবে। আর এখানে পেঁয়াজ পেস্ট দেখিয়েছি, এটা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট। আচ্ছা, এইটাকেও নিয়েছে, আবার নাকি একটু গোলমরিচও লাগবে, একটু গোলমরিচ ক্র্যাশ করে দেবে নুনি, তাই এটাকেও সঙ্গে নিয়েছে। চিলি ফ্লেক্সও রেখেছে, এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, ভিনিগার সব সামনে জোগাড় করে দিলাম, যেটা লাগবে এখান থেকে নিয়ে নেওয়া হবে। আর এটার সাথে হচ্ছে দই বড়াও একটু একটু করে ফিডিং দিচ্ছে নিজেকে। আমাদের শেফের এই যে এই পর্যায়ে এসে পৌঁছতে, চিকেনটা বলেছিল ফ্রাই বানাবে, বাট জানি না এটা কি বানিয়েছে, মশলাওয়ালা চিকেন একটা বানিয়েছে হয়তো। ভাগ্যিস আমি আমার ড্যাডাদেরকে দিয়ে ওই পরোটা বানিয়ে রেখেছি, তো ওর সাথে এটা খাওয়া যাবে। আই থিঙ্ক সো চিকেন শুধুই খাবে, জানি না, বাট গন্ধ কিন্তু দারুণ আসছে, এটা কিন্তু মানতে হবে। এরকম ভাবে কি কিচেনে কাজ হয়? আধা কাজ তুমি এখানে করবে, আধা কাজ তুমি কুকিং করবে। আমি ল্যাপটপ দিয়ে তো কুকিং করছি। ল্যাপটপ দিয়ে কুকিং? হ্যাঁ শোনো, একটা খুন্তি ইউজ করো, কেন দুটো বলো তো? হ্যাঁ, ও যখন লেগে যাচ্ছে তো নিচে। একটা কথা শোনো, আমি আর তোমাকে বলতে পারবো না, তুমি হচ্ছে মানে দেব, তোমাকে কিছু বলা যাবে না, ছাড়ো। আমি এই গরম ইয়ে দিয়ে দাও, ব্ল্যাক পেপারটা দিয়ে দাও, নাও ঝাল ঝাল হবে তাহলে, একটু দিয়ে দাও। পরে একটু ঘি দেবে নাকি? একটু সবুর করো। বাবা, আর সবুর পাচ্ছে না, টাইম হয়ে গেছে। ওয়াও সোনা, এই টাংটা তো একদম সুন্দরভাবে রয়েছে সোনা। ও হো 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 হো, এটা কি বানিয়েছো তুমি সোনা? নিতে পারবো না। লাজবাব বানিয়েছো তুমি। এই সমস্ত সেফ লোকেরাই পারে সোনা। এখানটা দাও, এখানটা একটু দাও। দেখেছো, প্রফেশনাল মানুষদের এরকমই কাজ, হাতের কাজ। সুন্দর করে ওরা এরকম ডেকোরেট করে, সুন্দর করে প্রত্যেকে একটুখানি ব্ল্যাক পেপার স্প্রেড করে, আবার নতুনত্ব জিনিসের সাথে। কেমন হয়েছে বলো চিকেনটা? ডান ডান। এবারে তোমরা খেয়ে বলবে এর মধ্যে নুন ওকে, আছে চল কিনা। একটা ফটো তুলে নি। চলো, এই যে এনো কটা দেবো প্লিজ? দুটো। এনো আর দেবো? না চল। তুমি নিয়ে এসো সোনা, চলো বাবু চলে এসো। নিয়ে আয় তাড়াতাড়ি, আর তস হয়েছে না। ইয়েস, লাইন দিয়ে সবাই আসছে এখন ড্যাডাদের জন্য। আচ্ছা, স্পুনের দরকার নেই, সবাই একটা করে লেগ পিস তুলে নাও, দাও। না ডিনার করে সোনাকে অনেকক্ষণ ধরে ঘেনিয়ে এগ্রি করিয়ে এখন যাচ্ছি কোথায়? কি সায়রা মুভি নাকি দেখা? এখন দেখছি সাইয়ারা মুভি দেখতে। আমাদের এখানে আজকে এসছে, মানে আজকেই এসছে শো, ফার্স্ট দিনের থার্ড শো আমরা দেখতে যাচ্ছি। শোনো, আজকে
আজকে বেশি রাত হয়নি, দেখো কত একদম মানে খালি খালি রাস্তা না। আজকে জানি না রাস্তা চল কেন বাবু, হোম সিটিতে যাবি? বাবু চল। जैसे होम सिटी में जैसे फ्री में सामान बांटता है जब भी बोले बांटता है सोना, जब भी बोले तो होम सिटी चले फ्री में तो बांटता है। हाँ वो बात तो अगर आप সায়রার এখানে পাপড়ি গাছকে এইটা সিট পুরো বুক। সোনারা কিন্তু অন্য মুভি দেখবে, ওরা আমাদের সাথে সায়রা দেখছে না, ওরা অন্য মুভি দেখছে না বাবু। এখানে চাই ওখানে কফি দিনে চা না কফি না কফি। কফি তাহলে ওখানে অর্ডার করলে হবে না, ওখান থেকে নিয়ে যেতে হবে। এই জাস্ট ফিল্ম মুভিটা দেখে, আর আমি অনেক দিন ধরেই এক্সাইটেড ছিলাম এই মুভিটা দেখার জন্য। ফাইনালি আজ সময় বার করে সোনাকে এগ্রি করিয়ে মুভিটা দেখতে চলেও গিয়েছিলাম। সো যারা রিলেট করতে পারবে তারা তো পারবেই এই মুভিটার সাথে, আর যারা পারবে না তারা ব্যঙ্গ করবে। আমি অনেক বুড়ো বুড়িকেও দেখেছি ওখানে দেখতে, আর অনেক কম বয়সী বাচ্চা মানুষদেরকেও দেখেছি মুভিটাকে দেখতে। আসলে এজ ডাজন্ট ম্যাটার, এজটা না কোনো কিছুই ম্যাটার করে না। তুমি এই এজে এসে দাঁড়িয়েও তুমি ওই 18, 19, 20 বছরের এজটাকে তুমি ফিল করতে পারবে, আর ওই ব্যাপারগুলোকে অনেকটা রিলেট করতে পারবে, কারণ আমরা একটা সময় ওই এজটা পেরিয়ে এসেছি। সো আমরাও কখনো আমাদের মধ্যেও কখনো ওই ফিলিংসটা এসেছে। সো আমি বলবো না যে কারোরই আসেনি, সবার মধ্যে একটুকু হলেও এই ফিলিংসটা আমরা পার করে এসেছি। সো বেশ ভালো রোমান্টিক একটা মুভি। অনেক দিন বাদে, আমি তো শুনেছিলাম 20-25 বছর বয়সের মানুষদেরই এই মুভিটা, মেয়ে ছেলে কাপলসদের জন্য এই মুভিটা, তার ঊর্ধ্বে এর জন্য এই মুভিটা নয়। অ্যাকচুয়ালি এরকমভাবে কেউ মুভি বানায় না যে এত বছর বয়স পর্যন্ত দেখতে পাবে। তবে হ্যাঁ, কিডসদের মুভিগুলো অবভিয়াসলি ওদের একটা বয়সের মাত্রা দিয়ে দেয়, কারণ অনেক রকমের মুভিতে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ, অনেক রকমের ভিডিও ক্যাপচারিং থাকে। তো সেই কারণে বাস তুমি যদি মুভিটার সাথে রিলেট করতে পারো তাহলেই তোমার মুভিটা খুব ভালো লাগবে, আর যদি না পারো তাহলে তুমি মুভিটাকে নিয়ে ব্যঙ্গই করবে। বাস বাই হার্ট আমার খুব ভালো লেগেছে, নিজে মুভিটার সাথে অনেক কিছু রিলেট করেছি। আর তুমি যদি একটা সেনসিটিভ মানুষ হয়ে থাকো তাহলেও তোমার অনেকটা ভালো লাগবে। হয়তো কাঁদবে না, কিন্তু ব্যঙ্গ করবে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভ্লগ। সো চলো ভ্লগটা এখানে শেষ করি। অনেকটা লেট হয়েছে, মানে দেরি হয়ে গেছে শুতে আজকে। তো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।